আজ আমরা চলে এসেছি শিবের মাথায় জল দেওয়ার জন্য এবং সতীপীঠ দর্শন করতে। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। শ্রাবণ মাসের সোমবার মানেই বাইরের মন্দিরগুলোতে তো প্রচুর ভিড়, তাছাড়া এই সোমবারগুলোতে বাড়ির শিব পুজো, শিবের অভিষেক এগুলো থাকে। প্রত্যেকটা বছর শ্রাবণ মাসের সোমবার বাদ দিয়ে যে কোনো একটা বার সবারই ফাঁকা দিন দেখে আমরা চলে যাই বাবার মাথায় জল ঢালার জন্য। এবছরও চলে এসেছি বোলপুরে সুরতেশ্বর শিব মন্দিরে। এই মন্দিরটাই কিন্তু গত বছরও এসেছিলাম। এই সুরতেশ্বর শিব মন্দিরের পরিবেশটা এতটাই সুন্দর, প্রচুর বড় এরিয়া, তার সঙ্গে বড় বড় শিব ঠাকুরের মূর্তি আছে। আর এই হলো গর্ভগৃহ। এই শিবলিঙ্গটা হলো পাতালে। আজ থেকে প্রায় কয়েক বছর আগে যখন প্রথমবার এই মন্দিরে আসি তখন কিন্তু খোলাই থাকতো। তারপর থেকে যতবার এসেছি এরকম ছিদ্র পাত্র দিয়েই ঢাকা থাকে। ঠাকুরমশাই আমাদের পুজোটা করে দিলেন, তারপরে আমরা একে একে সবাই মিলিয়ে বাবার মাথায় জল দিলাম এবং পুষ্পাঞ্জলিও দিয়ে নিয়েছি। শ্রাবণ মাসের সোমবারগুলোতে প্রচুর মানুষের ভিড় হওয়ার কারণে আসল গর্ভগৃহটা বন্ধ থাকে, তাই গর্ভগৃহের বাইরে রয়েছে আরো একটা শিবলিঙ্গ। ভিতরে পুজো হয়ে যাওয়ার পর বাইরে আমরা একে একে পুজো করে নিলাম। আর সত্যি কথা বলতে মহাদেবের পুজো করার পর মনের মধ্যে অদ্ভুত এক শক্তি, অদ্ভুত এক শান্তির উদয় হয়। তোমরা যারা বাড়িতে বা মন্দিরে পুজো করো তারা এই জিনিসটা খুব ভালো করে উপলব্ধি করে থাকবে। তবে শুধু শিব পুজো করেই নয়, মনে শুদ্ধ ভক্তি রেখে যেই পুজোটায় বা ঈশ্বরের যেই কাজই করো না কেন তাতেই কিন্তু পরম শান্তি। পুজো হয়ে যাওয়ার পর মন্দির চত্বর থেকে বেরিয়ে এসে একদম পাশে আমরা সবাই মিলে এখন বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য। এখানে প্রত্যেক শ্রাবণ সোমবার এবং বিশেষ পুজোর দিনগুলোতে শিব ঠাকুরের ভোগ হয়। এরই মাঝে এক পয়সা বৃষ্টিও হয়ে গেছে। আর এখন আমরা চলে আসলাম বীরভূমের অন্যতম এক সতীপীঠ কঙ্কালীতলা, যেটা কিন্তু বোলপুরেই। বোলপুরের পরিবেশ আমার প্রথম থেকে এত বেশি পছন্দের। আমাদের এখানে পুজো দেওয়া হলো, এখানে আমরা আজকে ভোগ খাবো। ভিড়টা বেশ কমই ছিল। 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ হলো বীরভূমের এই কঙ্কালীতলা। এই পুকুরের মাঝখানে সতী মায়ের কঙ্কালের অংশ পড়ে আছে। তো আমরা আজকে এখন কঙ্কালীতলায় ভোগ খাওয়ার জন্য বসে পড়েছি। মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে।